आज के আমি ব্রেকফাস্টের একটা রেসিপি শেয়ার করছি চিকেন স্যান্ডউইচ বানাবার জন্য চিকেনটা প্রথমে সিদ্ধ করে নিতে হবে। বোনলেস চিকেন হলেই ভালো হয়। আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি, নুন দিয়ে ভালো করে 3 থেকে 4 মিনিট চিকেনটাকে ফুটিয়ে নেব। তারপরে জল ঝরিয়ে নিয়ে কাঁটা চামচ দিয়ে চিকেনের পিসগুলোকে একদম টুকরো টুকরো করে নিতে হবে। দেখো যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি, কাঁটা চামচ দিয়ে চিকেনগুলো টুকরো করে নিয়েছি। পেঁয়াজ কুচি নিয়েছি, রেড ইয়েলো বেল পেপার, ক্যাপসিকাম কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর রসুন কুচি নিয়েছি। এইগুলোকে ভালো করে চিকেনের সাথে ভেজে নেব। পাউরুটি নিয়েছি ফ্রেঞ্চ লোভ কোম্পানি মাল্টিগ্রেন পাউরুটি। এটা খুবই উপকার শরীরের পক্ষে। এই পাউরুটিগুলো চিকেন স্যান্ডউইচের ক্ষেত্রেও ভালো হয়। পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নেব। পুরটা কিন্তু আমার ছেলে তৈরি করছে আর ক্যামেরা করছে আমার হাজব্যান্ড। সবজিগুলো একসাথে ভেজে নেওয়ার পর আমি চিকেনটাকে দিও। পুরটাকে অনেকক্ষণ ধরে তৈরি করতে হবে, পুরটাকে অনেকক্ষণ ধরে লো ফ্লেমে ভেজে নিতে হবে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এখানে মশলার মধ্যে দিয়েছি নুন তো আছেই, আর দেব ম্যাগি মশলা, সেজওয়ান সস, গোলমরিচ গুঁড়ো, অরিগ্যানো। আমি মশলাগুলো পরপর দিয়েছি। ভিডিওটা তোমরা দেখতে থাকো, বুঝতে কোনো অসুবিধা হবে না। পুরটা তৈরি হয়ে যাওয়ার পর 1 চামচ অরিগ্যানো উপর থেকে ছড়িয়ে দিলাম। অরিগ্যানোটা সব মাখিয়ে নিয়ে আমি পুরটা পাশে সরিয়ে রাখলাম। যতক্ষণ পুরটা তৈরি হচ্ছিল, পাশের ওভেনে আমি পাউরুটিগুলো সেঁকে নিয়েছি। পাউরুটি সেঁকে বাটারও মাখিয়ে একদম রেডি করে রেখে দিয়েছি। এই দেখো, এরপর 1 চামচ পুদিনা পাতার চাটনি নিয়ে অল্প অল্প করে পুদিনা পাতার চাটনি সব পাউরুটির মধ্যে মাখিয়ে নিলাম। যেহেতু এটা টক টক টেস্ট হবে, সেই জন্য একটু টক ভাব লাগবে, খেতেও ভালো লাগবে পুরটার সাথে। আর এরপরে আমি 1 চামচ পুর দিয়ে আর গোটা কত 4-5টা শসার টুকরো দিয়ে ওপর থেকে আর একটা পাউরুটির পিস চেপে দেবো। আজকে এটা আমার ছেলে করছে। আজ ভীষণ তাড়া, ওর অফিস আছে, সময় হয়ে গেছে, সেই জন্য সবাই মিলে আজকে আমরা রান্না করি। তার মধ্যেও আমি এই ভিডিওটা তৈরি করছি।
আজকে যার জন্য ভিডিওটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে হয়নি, তোমরা একটু আমাকে ক্ষমা করে দিও। যদি ব্রেকফাস্টের রেসিপিটা পছন্দ হয় লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। যারা প্রথম আমার চ্যানেলে এসেছো, যদি রেসিপি পছন্দ হয় ব্রেকফাস্টের রেসিপি, অবশ্যই আমাকে কমেন্ট করবে আর আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই, নেক্সট দিন অন্য একটা রেসিপি নিয়ে চলে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে পুরো সময় দেওয়ার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি রান্নাঘরে একা নেই, আমরা তিনজনই রান্নাঘরের মধ্যে আছি, সেটা দেখেই বুঝতে পারছো। থ্যাংক ইউ।